মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ ডেইলি বিরর উইথ অমৃতায়। আজ এখন বাজে বেলা 12:15। এখন থেকে আমি ব্লগটাকে শুরু করছি। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি স্নান করে বেরিয়ে পড়েছি। স্নান করতে চলে গেছিলাম তাড়াতাড়ি। সকালবেলা থেকে শেয়ার করার মতো কিছু খুঁজে পাইনি, কেন কি সকালবেলা ওই রোজকার কি দেখাবো প্রত্যেক দিন, সেই জন্য আজকে আর কিছু সকাল থেকে দেখাইনি। আর সকাল থেকে সবথেকে বড় কথা হচ্ছে সকালবেলা আজকে যেহেতু স্যাটারডে, সেই কারণে বেশি রান্নার সেরকম তোড়জোড় নেই। নিরামিষ রান্না, বুঝতেই পারছো, নিরামিষ রান্না সেরকম খেতেও ভালো লাগে না, তাছাড়া সেরকম কিছু করার মতো ছিলও না, যার জন্য রান্নাবান্না সেরকম আর কিছু করিনি। সকালবেলা পরোটা করেছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম। আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, ও সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেল। সকালবেলা বেরিয়ে গেলে আমি মোটামুটি এই টাইমটাতে একটু ফাঁকা থাকি, আর এই টাইমটাতে একটু ঘর ফাঁকা পাই বলে তোমাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পাই। নয়তো আমার ঘর থেকে আমাকে কথা বলবার সুযোগই দেবে না। মানে এখানে শুরু করবে ব্যায়াম, শরীরচর্চা, আমার আর কথা বলার টাইমই হয় না। তো এই হলো গিয়ে ব্যাপার। দুপুরবেলা রান্নাবান্না জানি না কি হচ্ছে, ফুলকপির তরকারি করলাম আমি। আর ভালোও লাগে না ফুলকপি খেতে, কিন্তু কী বা খাবো, খাওয়ার মতো তো কিছু তো একটা খেতে হবে, সেই জন্য ফুলকপিই খেলাম। আর ওইদিকে হচ্ছে বোধহয় ওই কী বলে ডালের বড়া, ডালের বড়া হচ্ছে, আর ডাল, থোড় ভাজা, আর একটা যেন কী হচ্ছে আমার ঠিক খেয়াল নেই। পরে যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে আকাশের অবস্থাটা দেখেছো কি? পুরো মুখ ভার হয়ে আছে আকাশের, মানে আকাশের যেন মনে হচ্ছে মন খারাপ হয়ে আছে। ওইদিকে আমি জামা কাপড় মেলে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে। আর এত বাজে লাগে মানে এই ওয়েদারটা, মানে কি বলবো, প্রচণ্ড বাজে লাগে এই ওয়েদারটা। মানে এই ওয়েদারটা আমার ঠাকুমা বলতেন যে এই ওয়েদারটা হচ্ছে খুব মন খারাপের ওয়েদার। সত্যিই তাই, এই টাইমটাতে ভীষণ পরিমাণে মন খারাপই লাগে। সত্যি সত্যি মনে হয় যেন কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। একটা ঝলমলে রোদের আকাশ আর এইরকম আকাশের মধ্যে অনেক তফাৎ আছে। ঝলমলে আকাশ দেখতেও ভালো লাগে, ঝলমলে আকাশের ওয়েদারে মোটামুটি থাকতেও ভালো লাগে। এরকম ওয়েদার মোটেও ভালো লাগে না, একদম না। তো এই হলো গিয়ে ব্যাপার। এবার আমি চুলটা এবার একটু আঁচড়ে টাচড়ে নেবো। চুলটা না আঁচড়ালে চুলটা আবার জট পাকিয়ে যাবে। চুলটা আমি আঁচড়ে নেবো। স্নান টান করা হয়ে গেছে, এবার চুল ফুল আঁচড়ে নিই। আঁচড়ে নিয়ে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হবে। তারপর আমি গিয়ে করব একটু মায়ের সঙ্গে ফোনে গল্প। তারপর যদি সুযোগ পাই বা সময় পাই তখন তোমাদের সঙ্গে আবার এসে একটু কথা বলবো। এখন তাহলে টাটা। আমাদের আজকের মেনু, এখানে হচ্ছে ফুলকপির ডালনা, এখানে হয়েছে থোড় ভাজা, এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে ডালের বড়া, আমি তুলছি না, এখানে হয়েছে উচ্ছে চচ্চড়ি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজ হলো স্যাটারডে ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8:30। সন্ধ্যা বলবো না, রাত্রি বলাটাই বোধহয় ভালো। তো আমি
একটুখানি বাইরে গেছিলাম, কিছু ওষুধপত্র কেনার ছিল, সেগুলো কেনবার জন্য আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম। সেই জন্য ড্রেস যখন পরেই আছি, তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো গল্প করবার অবসর তো বলতে গেলে নেই। আমি বলেছিলাম কালকে আমি জামা কাপড়কে মানে কাচতে দিয়েছিলাম, মানে নিজেই কেচেছিলাম। তো সেই জামা কাপড়ের ডাই আমার হয়ে আছে, একবার দেখো, দেখতে পেয়েছো? এইগুলো আমি এখনো অবধি, বাবা কি মশা ঘুরছে, এইগুলো আমি এখনো অবধি ভাঁজ করে ওঠার টাইম পাইনি। সকাল থেকে আমি খুব ব্যস্ত থাকি কি না, সেই জন্য আমার এই সমস্ত কাজ করবার সময়ই হয় না। এইগুলোকে এখন আমি বসে বসে ভাঁজ করব। এইগুলো মানে আমার যে কি অ্যালার্জি ভাঁজ করা, কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে আমার অ্যালার্জি এই সমস্ত জামা কাপড় ভাঁজ করা, এই সমস্ত বিছানার চাদর ভাঁজ করা, এই সমস্ত কাজগুলোতে আমার প্রচণ্ড রকমের অ্যালার্জি। কিন্তু অ্যালার্জি হলেও তো কিছু করার নেই, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, আর তো কেউ করে দেবে না। বিয়ের আগে না হয় মা করে দিত, কিন্তু এখন তো আমাকে নিজেকেই করতে হবে, কিচ্ছু করার নেই। নিজে না করলে ওই ডাই হয়ে পড়ে থাকবে জন্মান্তর কাল ধরে, ভাঁজও হবে না, কিছুই হবে না। সেই জন্য নিজের কাজটা নিজেকেই করতে হবে। আর দেখবে ঘর দোর যদি এরকম অগোছালো হয় না, আমার মনে হয় ছোট ঘর হোক, কিন্তু ঘর দোয়ার যেন একটু গোছানো হয়। আমি একদম ওই অগোছালো জিনিসগুলো আমি একদম পছন্দ করি না, যে এইখানে ডাই করা থাকবে, ওইখানে ডাই করা থাকবে, আমার একদম পছন্দ হয় না। শুধু জ্ঞান দিচ্ছি বলে বসে বসে, কিন্তু আমি নিজেই এই জিনিসটা করেছি। একদিন ধরে এই জিনিসগুলো এখানেই পড়ে রয়েছে, আমি ভাঁজ করে ওঠার সময় পাইনি। মানে কালকে ওই এডিট করতে করতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, মানে বিশাল, আমি এখন মানে ব্যস্ত মানুষের মধ্যে পড়ি আর কি। এডিট করতে করতে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার আর সময়ও হয়নি, আমার সুযোগও হয়নি যে আমি বসে বসে ওগুলোকে ভাঁজ করব। তাই জন্য ভাবলাম যে যখন ড্রেস পরেই আছি, তখন একটুখানি গেঁজিয়ে নিই, তোমাদের সঙ্গে একটু গেঁজিয়ে নিয়ে তারপর না হয় কাজে হাত লাগাবো। কিন্তু গেজানোর সময় নেই, আগে কাজগুলো করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। কেন কি আলোটা পড়ছে না এখানে ভীষণ পরিমাণে, দাঁড়া আলোটা একটু নিভিয়ে দিই। বাজে লাগছে আলোটা। তো এখন মনে হচ্ছে গেজানোটা পরে হলেও হবে। যে এই যে ডাইগুলো পড়ে রয়েছে চাদরে, এগুলোকে ভাঁজ করাটা আমার মনে হয় সবার আগে দরকার। তারপর আমার মনে হয় অন্য গল্প টল্প করাটা, মানে একটু আরাম করে গল্পটা করতে পারবো। তো চলো আগে ভাঁজটা করিনি, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? এতক্ষণে কাজ মিটলো। আজকে পুরো একটা দিন লেগে গেল আমার এই চাদর ভাঁজ করতে গিয়ে। কালকে কাচাকুচি হয়েছে, আজকে আমি চাদর ভাঁজ করতে পারলাম। মানে বুঝতেই পারছো আমার কাজের গতিশীলতাটা কতখানি। কি করবো বলো, একদিনের মধ্যে চাদর ফাদর কেচে না আমার ভাঁজ করতে একদম ইচ্ছা করে না। মানে আমি একটু আয়েসি টাইপেরই, দেখে বোধহয় বুঝতেও পারবে যে আমি একটু আয়েসি টাইপের। ছোটোবেলা থেকে আমি সত্যি কথা বলতে কি বাপের বাড়িতে বিয়ের আগে কোনো কাজই করতাম না, মানে কিছুই না, মানে একটা গ্যাসের সামনেও আমি যেতাম না। হয়তো শখে কোনো দিন কিছু করতাম, কিন্তু গ্যাসের সামনে গেলে মানে বাবা ভয় পেত যে না
ওকে গ্যাসের সামনে যেতে দেবে না। তাই মনে হয় এক এক সময় যে বিয়ের পরে সবটাই কতটা পাল্টে যায়। মানে বিয়ের আগের মেয়েদের লাইফটা আর বিয়ের পরে মেয়েদের লাইফটার আমূল পরিবর্তন হয়। কিন্তু কিছু করার নেই, সমাজের এটাই নিয়ম, কিচ্ছু করার নেই। আমাদের সমাজটা এইভাবেই তৈরি হয়েছে এবং আমাদের সমাজে এই নিয়মে চলে আসছে, আর আমি সেই নিয়মের বাইরে কি করে যাই বলো? আমি তো এই সামাজিক প্রাণী, সেই জন্য সামাজিক নিয়মগুলো তো মধ্যে আমিও তো আবদ্ধ, কিছু করার নেই। আমি ওষুধের দোকানে বেরিয়েছিলাম, মানে ওষুধ কী বলো তো, আমার অনলাইনেই ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে আসে। আমার হাজব্যান্ড অনলাইনে ওষুধের অর্ডার দেয়, কিন্তু কিছু কিছু এমার্জেন্সি ওষুধ থাকে যেটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তখন সেই জন্য সেগুলো খোঁজার জন্যই আর কি আমি গেছিলাম মেনলি। আর একটা মেন যেটা আমার সবসময় সঙ্গী, সেটা হচ্ছে ব্যান্ডেড। এটা তো আমার নিত্য সঙ্গী। আমার পায়ে যখন তখন এখানে ফোসকা, ওখানে ফোসকা, সেখানে ফোসকা লেগেই থাকে। একটু হাঁটলাম কি হাঁটলাম না, পায়ের ছাল ফাল উঠে গেল, উঠে ফুটে গিয়ে একদম মানে বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে গেল। ফোসকা মানে আমার এমনও হয় জানো তো, পুরনো জুতোতেও আমার পায়ে ফোসকা পড়ে। মানে এমনই একটা কিমাকার আমার অবস্থা আর কি স্কিনের। মানে অবস্থা বলবো না, আমার খুব স্কিনটা খুব, চামড়াটা খুব পাতলা আর কি, যার জন্য এই জিনিসটা হয়। তো ছোটোবেলায় তো খুব নাদুস নুদুস ছিলাম, তো মনে পড়ে গেল, ভীষণ নাদুস নুদুস ছিলাম, হয়তো এখনও আছি। তো কোনোদিন পারলে ছোটোবেলার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটোবেলায় আমার কি হতো, আমার একটা সেলুলাইটিস বলে একটা রোগ ছিল, তোমরা হয়তো কেউ জেনে থাকবে সেলুলাইটিসটা কি। মানে হঠাৎ হঠাৎ করে মানে শরীরের বিভিন্ন অংশ ফুলে যেত আর কি। তো আমার মেনলি হাতটা ফুলতো। আর ছোটোবেলায় আমি ভীষণ চুড়ি পরতে ভালোবাসতাম, ভীষণ মানে প্রচণ্ড চুড়ি পরতে ভালোবাসতাম। তো আমার এক পিসি ছিল আর কি, মানে আমার দিদির এক পড়াতো এক গৃহশিক্ষিকা আর কি, আমি ওনাকে পিসি বলে ডাকতাম আর কি। আর আমাকে খুব ভালোবাসতো এবং আমাকে ইয়ে করতো, মানে আমাকে চুড়ি কিনে দিত। এবার যে যেখানে যেত সেখান থেকে আমি সবাইকে শুধু বলতাম চুড়ি এনে দেওয়ার জন্য, যার জন্য আমার নাম হয়ে গেছিলো কুসুম পাগলি। আমার পিসি আমার নাম দিয়েছিল কুসুম পাগলি। কেন কি, আমার পিসির বাড়ির ওখানে একজন পাগলি ছিল যে চুড়ি পরে থাকতো সবসময়, তার নাম ছিল কুসুম, সেই জন্য আমার নাম দিয়েছিল কুসুম পাগলি। মানে এত চুড়ি পরতে আমি ভালোবাসতাম। তো সেই চুড়ি পরতে গিয়ে একবার আমার কী হয়েছিল, মানে ধরো রাত্রেবেলা যে চুড়িটা কিনে এনে দিল, পরের দিনকে সকালবেলা সেই চুড়ি আর হাতে হতো না, মানে হাত এমন ফুলে ঢোল হয়ে থাকতো। মানে এটা রোগেই বলতে পারো, রোগেই ছিল। তো ট্রিটমেন্ট করে ওটা ঠিক হয়েছিল, ওটাকে সেলুলাইটিসই বলে সম্ভবত। তো এই হচ্ছে আমার অবস্থা। আমি মানে অল্পতেই একটু কেতরে যাই, অল্পতেই আমি একটু শুয়ে পড়ি, মানে এরকম টাইপের ব্যাপার। আমি একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে যাই। তো এখন বিয়ের পরে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি, অনেক কাজের সাথে অভ্যস্ত হয়ে গেছি এবং অনেকটা কাজকর্মে সাবলীল হয়েছে, যেটা আমি বিয়ের আগে একদমই ছিলাম না। আমি একদম হাঁটতেও পারতাম না, পরিশ্রমও করতে পারতাম না। আমাকে যদি সারাদিন মোবাইল টোবাইল নিয়ে বসিয়ে দাও আমি ঠিক আছে, আর একটু খাওয়া টাওয়া দিয়ে বসিয়ে দাও তো ঠিক আছে। তাই ভাবি যে অনেক পরিবর্তন হয় মানুষের জীবনে, আমার জীবনেও অনেক পরিবর্তন হয়েছে। আর মানুষ মাত্রই হয়তো পরিবর্তনটা হয়, আমারও হয়েছে, তোমাদেরও হয়েছে, প্রত্যেকেরই হয়েছে। কি মশা গো, প্রচণ্ড মশা ঢোকে এই টাইমটাতে। আর আমার বাড়ির ঘরের জানলার মানে পাশেই ড্রেন রয়েছে, সেই ড্রেনের মশাগুলো সমস্ত ঘরের মধ্যে ঢোকে। আর কিছু করারও নেই, মানে জানলা না খুলে রাখলেও ঘর গরম হয়ে যায়। এখন তো আর এসি চালানোর সময় না যে এসি চালিয়ে রেখে দেবো, সম্ভব হয় না। তো এই হলো গিয়ে ব্যাপার। তো ভাবলাম সেই কারণেই যে জামা কাপড় চেঞ্জ করবার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, সেই জন্যই এসেছিলাম তোমাদের সঙ্গে। তো এইটুকুই বলার ছিল, মনে পড়ে গেল, তাই জন্য চা ফা খেয়েই বেরিয়েছিলাম। সুতরাং চা খাওয়ার আর কোনো ব্যাপার নেই। এবার রাত্রে ডিনার করব। আজকে তো আমাদের নিরামিষ, তো নিরামিষই খেতে হবে আজকে। শনিবার দিনকে বলেইছিলাম আমাদের নিরামিষ হয়। এই হলো ব্যাপার। আমি যদি একটু পছন্দ করি না নিরামিষ খাওয়া, কিন্তু বাধ্য খেতে, কোনো উপায় নেই, ইচ্ছে না করলেও খেতে হবে। বললাম না, জীবনে অনেক কিছুই অভ্যাস না ইচ্ছা থাকলেও করে নিতে হয়, সেরকমই আর কি। তো চলো আজকের মতো টাটা, পরে আবার কথা হবে। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর কি বলবো, সাবস্ক্রাইবের কথা বলতে গিয়ে অনেক কিছু মনে পড়ে গেল। যাই হোক, সে বিষয়ে না হয় একদিন অন্যদিন আলোচনা করব। প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। শেয়ার করতে হবে না, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, আজ তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, টাটা।